পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে মুরব্বিগুলো কান রাখতে পারে না, ডিজের জ্বালায়। এই যারা মুরব্বি আছে, যারা অসুস্থ মানুষ, বাড়িতে অসুস্থ বাপ পড়ে আছে, আর পাশে থেকে রাস্তার ওপর থেকে একটা গাড়ি ভাড়া করা হয়, বড় বড় ডিজে বক্স তুলে মাটি কাঁপাতে কাঁপাতে গুম গুম করে মাটি কাঁপছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ডান্স করতে করতে পিকনিক করতে যাচ্ছে। রাগ করবেন না ভাইরা, আমি তো একজন যুবক, আমি এখানে যদি না বলি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। তুমি স্টেজে উঠে বড় বড় কথা বলেছো, মানুষকে কেন বলনি, হিসাব দিতে হবে। তাই বলছি, এখন এই ডালা বডি এখানে বক্স রাখা আছে, আর একদম গাড়ির পেছনে ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই তিনটে যুবক ডান্স করছে। এক্সাম্পল স্বরূপ, আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, পেছন থেকে ছিটকে পড়লে তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা কি হবে? আল্লাহ জান্নাত। আল্লাহ জান্নাতে যাবে, মন কান্ডে কি ফারিস্তারা নামলো, ওঠো। অনেক ডিজে করেছো, অনেক ডিজে বাজিয়েছো, সারা জীবন তো নামাজ পড়োনি। বলো তো তোমার রব কি, তোমার ধর্ম কি, নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, আর যদি ঈমান আমল না থাকে, হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, তোমাদের ভাষা বুঝি না, তোমরা সরে যাও, খবরদার আমার সামনে আসবে না। হে মন কান্ডে কি, তোমাদের ভয়াবহ চেহারা দিকে বুক কেঁপে যায়, খবরদার সামনে আসবে না, সরে যাও সরে যাও। তার মন কান্ডে কি ফারিস্তারা বলবে, আল্লাহ এর ডিজে বাজানো মাল রেজেক্ট মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মন কান্ডে কি কবর থেকে উঠে গেল, আল্লাহ পাক ডাক দেবে, কানা আর খোঁড়া দুই ফেরেশতা ঢোক। তোরা তো দেখতেও পাসনি, শুনতে পাসনি, এক কাজ কর, ওরে ডিজে বানিয়ে এমন ডিজে বাজা যেন কবরের মাটি কাঁপে, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। কবরে নাকি সাপ আসবে, শুনেছেন? কবরে সাপ আসবে, আমার কথা নয়, হাদিসের কথা। তবে আমাদের এই আশেপাশে ঘুরে হেলে সাপ, দাঁড়া সাপ, নাই তো বাচ্চারা ধরে খেলা করে। কবরে সাপ আসবে, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও, কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে খারাপ কাজ করো, গান বাজনা শোনো, মসজিদ মুখো তোমাদের হতে হবে না। মনে রেখে দেবো, মৃত্যু হবেই হবেই, তৈরি হয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে বেগুনাহ শোনাবো। এখানে যতজন মানুষ এখানে আছে, কানটাকে খাড়া করে গজলটা শুনুন। এই গজল থেকে যদি নিজের মনে চেতনা না জাগে, কিয়ামত পর্যন্ত আর কোনো বক্তা আপনাদের চেতনা জাগাতে পারবে না। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, শুনেন, মৃত্যু এক্ষুনি এসে যাবে, আজ রাত্রে এসে যাবে। আমি স্টেজে গজল করতে করতে এখানে পড়ে যেতে পারি, আমার দেহ পড়ে থাকবে, আজরাইল আমাকে নিয়ে চলে যাবে। তাহলে মৃত্যু হওয়ার পর কি হবে, এক দুই ছন্দ শোনাই, কানটাকে খাড়া করে শুনে দেখুন, বুক পর্যন্ত কেঁপে উঠবে। কবি লিখছে, দেখেন, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে রবে না। আজকের গজল বলছি, এখান থেকে বাড়ি যাব, যদি রাস্তায় যেতে যেতে মৃত্যু হয়ে যায়, আপনাদের কানে খবর আসবে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল দুনিয়াতে বেঁচে নাই। আমি বাড়িতে যাব, কমিটির ছেলেরা কাল ফোন করবে, ইমরান ভাই তোমার গজল শুনছিল একজন বসে বসে, আজকে সেই মানুষটা আর বেঁচে নাই। এই মসজিদে ভোরের বেলা মুয়াজ্জিন বা ইমাম সাহেব চলে যাবে, গিয়ে বলবে, আমাদের অমুক গ্রামের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। হেঁকে দিল মসজিদে। এবার কত লোক এলো, আপনার বাড়িতে এলো, আপনাকে দেখতে এলো, কত মানুষ বলবে, ইস কাল এই লোকটা আমার পাশে বসে বসে গজল শুনছিল রে, আজকে মরে গেল।
আহা, মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নেই। সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়ায় নিয়ে জানাজাতে রাখা হলো, আপনার জানাজা হলো, সবাই খাটিয়া ধরে 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 কবরস্থানে যাওয়া হলো। মেয়েরা তো কবরস্থানে যেতে পারে না, তাই মেয়েদের মনে অতটা কবরের ভয় আসে না। তবে আমরা তো যাই ভাই, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হলো, তারপর চাটাই বা কলার পাতা দেওয়া হয় না? আর দেখবেন কলার পাতা বা চাটাই দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার চোখটাকে বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে একবার চোখটা খুলে কবরের তলায় ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে উকি মেরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে আমাকেও যেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, মাটি চাপা দেওয়া হলো, একের পর এক সবাই চলে যায় বাড়ি। 40 কদম যাবার সাথে সাথে মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো। নেমে এসে কি করবে? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জবরেতে জানা যা, জবরেতে জানা যা, সারা জীবন আয়েশে আরামে করেছো না মাঝি কাজা, করেছো না মাঝি কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাথে রইতে গো কানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না। পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে মুরব্বীগুলো কান রাখতে পারে না ডিজের জ্বালায়। এই যারা মুরব্বী আছে, যারা অসুস্থ মানুষ, বাড়িতে অসুস্থ বাপ পড়ে আছে, আর পাশে থেকে রাস্তার ওপর থেকে একটা গাড়ি ভাড়া করা হয়, বড় বড় ডিজে বক্স তুলে, ডিজে বক্স তুলে মাটি কাঁপাতে কাঁপাতে গুম গুম করে মাটি কাঁপছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে, ডান্স করতে করতে পিকনিক করতে যাচ্ছে। রাগ করবেন না ভাইরা, আমি তো একজন যুবক, আমি এখানে যদি না বলি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। তুমি গজ স্টেজে উঠে বড় বড় কথা বলেছো, মানুষকে কেন বলনি? হিসাব দিতে হবে, তাই বলছি। এখন এই ডালা বডি, এখানে বক্স রাখা আছে, আর একদম গাড়ির পেছনে ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টে যুবক ডান্স করছে। এক্সাম্পল স্বরূপ, আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, পেছন থেকে ছিটকে পড়লে, তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা কি হবে? আল্লাহ জান্নাত। আল্লাহ জান্নাতে যাবে। মন কান্ডে কি ফারিস্তারা নামলো, ওঠো। অনেক ডিজে করেছো, অনেক ডিজে বাজিয়েছো, সারা জীবন তো নামাজ পড়োনি। বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, নবীকে বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, আর যদি ঈমান আমাল না থাকে, হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, তোমাদের ভাষা বুঝি না, তোমরা সরে যাও, খবরদার আমার সামনে আসবে না। হে মুনকার নেকি, তোমাদের ভয়াবহ চেহারা দিকে বুক কেঁপে যায়, খবরদার সামনে আসবে না, সরে যাও সরে যাও। তার মুনকার নেকি ফারিস্তারা বলবে, আল্লাহ এর ডিজে বাজানো মাল রেজেক্ট মাল। আল্লাহ বলবে, তোরা চলে আয়। মুনকার নেকি কবর থেকে উঠে গেল, আল্লাহ পাক ডাক দেবে, কানা আর খোঁড়া 2 ফেরেশতা ঢোক। তোরা তো দেখতেও পাসনি, শুনতে পাসনি, এক কাজ কর, ওরে ডিজে বানা, বানিয়ে এমন ডিজে বাজা যেন কবরের মাটি কাঁপে, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। কবরে নাকি সাপ আসবে, শুনেছেন? কবরে সাপ আসবে, আমার কথা নয়, হাদিসের কথা। তবে আমাদের এই আশেপাশে ঘুরে হেলে সাপ, দানা সাপ, ও নয়তো বাচ্চারা ধরে খেলা করে, কবরে সাপ আসবে। একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও, কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে খারাপ কাজ করো, গান বাজনা শোনো, মসজিদ মুখো তোমাদের হতে হবে না। মনে রেখে দেবো, মৃত্যু হবেই হবেই, তৈরি হয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে বেগুনাহ মাফ করে। ওইরকম করলে ভাই চমকে যাবো, আল্লাহর কি, ওইরকম করে চমকে যাবো না, বলেন দুনিয়া পেছন থেকে। মাশাআল্লাহ, আমার একটু সাড়া দেবেন ভাই, আমি বলবো, এরকম সাড়া দেবেন একটু। শুনেন, কবি লিখছে, মনে কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না
কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না সাপ পিছে কাবে কুরে সাধের দেহ কানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না। নারে তাকবীর ভাই এমডি ইমরান আলী সাহেব, নারে তাকবীর। চলেন ছোট্ট করে একটা গজল আমি শোনাবো, রিকোয়েস্ট আমি পরে গাইছি, একটু রাখো, আমার রিকোয়েস্ট একটু আলাদা রাখো, আমি পরে দেখছি। আমার ভাইরা বলছে একটু ওমর হুজুরের নকল, বক্তাদের নকল করার জন্য, যেহেতু কালকে জলসা হয়েছে আমি করবো ইনশাল্লাহ, আমি আছি। সবার রিকোয়েস্টগুলো ফরমাইশগুলো আমি ইনশাল্লাহ গিয়ে তারপর বাড়ি যাবো। তার আগে একটা গজল আমার একটু মনে পড়ে গেল, একটু গেয়ে দিই। আজকের এই বুড়িমা করে এই বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে। এই বুড়িমা গজলটা আজ থেকে 8-9 বছর পূর্বে আমি লিখেছিলাম, আপনাদেরকে আগেও শুনিয়েছি। বুড়িমা গজলটা কেন লিখেছিলাম, যে মায়েরা কেন ভিক্ষা করবে, মায়েরা কেন আলাদা খাবে, মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে, ওই জন্য বুড়িমা লিখেছিলাম। যে ছেলেগুলো, ওই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়, খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাম্মত করা। ছোট্ট আকারে একটা মাকে নিয়ে কালাম আমি শোনাবো, তারপর আমাদের কালাম ভাই হোজাইফা ভাই আছে, রিকোয়েস্টে কালামগুলো আছে, শোনানো হবে ইনশাআল্লাহ। বুড়িমা যারা শুনতে চান আগে শোনেন, বুড়িমা গজলটায় লিখেছিলাম বুড়িমা মাকে বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল, কতটা কষ্ট করেছিল সেই মা। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখি। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে এতগুলো মায়ের সন্তান, একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, মা খেতে যা শুতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। একটা দিনের জন্য কোন মা কোনদিন বলেছে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই বদমাইশ ছেলে, শয়তান ছেলে, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করেছে, সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। ও বউ মা সহ্য করবে না, স্বামীর বলবো না, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছ, ও হবে না। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, বার করো আগে। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে
উঠানে এই যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সততা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সততা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বোঝাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায়। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো। অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে। ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো। মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে, এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে মা যদি বলে, মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবে, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে বড় একটা ইলিশও আনতে হবে। শাশুড়ি বলে কথা, হ্যাঁ শাশুড়ি বলে কথা, যত্ন করতে হবে না? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে 5G জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই। এত ইন্টারনেটের পাওয়ার, ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে। আহা হা, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না, কোনো বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার হয় না কোনো যার তুলনা। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান